পেঁয়াজের দাম ঢাকা সাদেক খান কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য মেসাজ মা ভাবার ধোয়া বাণিজ্যালয় থেকে প্রোপাইটার মোহাম্মদ আল মাহমুদ। এবং আমি যদি একটু বলি আজকের ভারতেরকে জানাবো এই যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, এই যে ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন আছেন? প্রায় 10 বছরের উপরে। অভিজ্ঞতা তো অবশ্যই অবশ্যই আছে। অবশ্যই অভিজ্ঞতা আছে। আচ্ছা, অভিজ্ঞতা কি বলে দেশে যদি পেঁয়াজ যদি উৎপাদন ভালো করে হয় তাহলে কি আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে পারবো? না, দরকার নেই। আনলে তো আমাদের ক্ষতি হবে না? হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে। আচ্ছা, আপনি একজন ব্যবসায়ী, আপনাকে কিভাবে উপরে উঠানো যায় সেটা আমি কৃষকের দায়িত্ব, কারণ আপনার কাছে দিলে আপনি পেঁয়াজ বিক্রি করবেন, আর আমাকে উপরে উঠানো যায় কিভাবে সেটা আপনার সেটা দায়িত্ব। আমার দায়িত্ব। আপনার দায়িত্ব। এখন মেন হচ্ছে কি গভর্নমেন্ট। গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি কৃষকের দিকে না চায় তাহলে কৃষকের দিকে তাকাবে না। কৃষক উঠবে না, মারাই যাবে। আচ্ছা, আপনি একজন কমিশন এজেন্ট, আমি জানি আপনারা কখনো ক্রেতাদের দিকে বলেন না, কৃষকের দিকে বলেন না। না। আপনি তো 1 টাকা কমিশন। সেটাই, জি। 1 টাকা আটা না, অনেক সময় লস হয়, কিনে আনলে লস হয়। কিন্তু আমি আজকে সেই প্রশ্নটা আবার করতে চাই, কৃষকের দিকে নয় ক্রেতাদের দিকেও নয়। বলবেন আপনি আপনার জায়গা থেকে এই এলসি আনা কি ঠিক হয়েছে? এলজি আনা ঠিক হয় না। ঠিক হয় নাই? না, আচ্ছা, যেহেতু ঠিক হয় নাই, কি পরিমাণ ক্ষতি হয়েছে এবার একটু জানান। আবার ঠিক হয় না কিভাবে বলবো? যদি এলজি নাই আসতো তাহলে এখন তো পেঁয়াজের বাজার 100 টাকা থাকতো। তা আপনি বললেন যে ঠিক হয় নাই, এখন আসলে দুটোর দিকেই সমস্যা। সব দিকে সমস্যা। আমাদের দেশে সব দিকেই সমস্যা, কৃষকের সমস্যা, আপনি যদি বলেন তারও সমস্যা, যারা ব্যবসা করতেছে তাদেরও সমস্যা। সমস্যা, কিন্তু আমি বলতে চাই 120 টাকা থেকে 135 টাকা বাজার ছিল 2 দিন। হ্যাঁ আর উপদেষ্টা বলেছেন 70 টাকা, স্বরাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন 100 টাকা থেকে 90 টাকার উপরে গেলে এলসি দিবে। সেই বাজার যখনই বাজার আসছিল 85 টাকা, তখন মার্কেটে এলসি ঢুকছিল, হুম। তাই না? তখন কেন এলসি দিল? এর আগে দিল না কেন? না, তারা ভালো মন্দ জানে এটা কি। এখানে এটা তাদের মধ্যে কোনো কিছু থাকতে পারে। এখানে আপনার কি মনে হচ্ছে অভিজ্ঞতা কি বলে, কি ঘুষ খেয়েছে তারা? অবশ্যই। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে ঘুষ যদি না খায় তাহলে এলসি আসতো না। না। কারণ যেহেতু আমি একজন রাষ্ট্রের একজন কর্মচারী, রাষ্ট্রের, এখন আমি যা বলবো তাই হবে, কিন্তু এই না যে আমি রাষ্ট্রের জনগণের ক্ষতি করব, তাই না? যেটা আমি ওকে কথা দিয়ে ফলাইছি অবশ্যই। 90 থেকে 100 টাকা হইলে দেশি পেঁয়াজ তাহলে এলসি দিবে। হ্যাঁ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে উনি বলেছে যে 70 টাকা বাজার থাকা লাগবে। ওনার কত হয় না, বাজার 70 টাকা নিচে মনে হয় না। তা আজকে কত চলছে তারপর বলতেছে, আজকে পেঁয়াজ কত চলছে? আজকে পেঁয়াজ চলে 40 টাকা। 40 টাকার উপরে উপরে এই 42, 40, 38 এর মধ্যেই। এর ভিতরে মুড়ি কাটা পেঁয়াজের হ্যাঁ, বাজার। মুড়ি কাটা পেঁয়াজ। কিন্তু উনি বলেছে 70 টাকা। 70 টাকা বাজার আছে? না, নাই। আর আরেকজন বলেছেন যে 90 টাকা থেকে 100 টাকা, তারপর এলসি দিবে। কারটাই নেই। ওনার তো হয় নাই, না। কিন্তু এলসি মার্কেটে আছে। হ্যাঁ, এলজি মার্কেটে আছে। কারো কথা সত্য হয় না, এলসি মার্কেটে আছে। তাহলে এইভাবে যদি কৃষকের ক্ষতি করে, এবার দেখেন এলজি বিক্রি করতেছে 80 থেকে 70, তাও তো মানুষ নিচ্ছে। কি করবেন? এলসি 70 টাকা। 70 টাকা। আচ্ছা আচ্ছা, তা মানুষ নিচ্ছে। হ্যাঁ, মানুষ নিচ্ছে। আর সারা বছর তো হালি পেঁয়াজ দিচ্ছে, চলাইছেন না বাজার? না, চলছে ঠিক আছে, কিন্তু এখন না পাওয়া সত্ত্বেও কি করবে? বাংলাদেশে যত হোটেল আছে, হোটেলের দরকার বড় পেজ, কিন্তু আমাদের বড় পেজ নাই। ভাই, আমাদের শিখতে হবে, আমাদের খাওয়া শিখতে হবে। হ্যাঁ। এই যে আপনি যে দেশি রসুন এগুলো খুব অ্যাভয়েড করতেছে দেশের হ্যাঁ। জনগণ, আমি যদি জানি যেমন এগুলো এখনো মানুষ খাচ্ছে না, খাচ্ছে না। ওই চায়নাটার উপরে খাচ্ছে। যোগ বেশি। আমরা শুনতে পাচ্ছি যে চায়না রসুন নাকি 8 ঘন্টা পর যে তরকারির সাথে 8 ঘন্টা পর নাকি টক হয়ে যায়। আর দেশি, আমার জানা নাই, যাই হোক। কিন্তু দেশিটা নাকি অনেক ভালো। হ্যাঁ, দেশি, আমার দেশির মান তো অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখানে আজকে যেহেতু দেশি রসুন থেকে শুরু করি, এই দেশি রসুন কত টাকা বিক্রি করলেন 80 টাকা। সর্বনিম্নে? 80 টাকাই। আচ্ছা, ছোটা কত বিক্রি হয়েছে? ছোট বিক্রি হচ্ছে 60 টাকা। 60 টাকা। 60। আচ্ছা, আলু কত বিক্রি করেছেন? আলু 23 টাকা। আর সর্বনিম্ন কত আলু? সর্বনিম্ন বিক্রি হচ্ছে 16 টাকা। 16 টাকা। আর এই যে কুয়া রসুন? কুয়া রসুন বিক্রি হচ্ছে 50। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান কেরলা আদা? ইন্ডিয়ান কেরালাতে আমাদের খুচরা পাইকারি বিক্রি হচ্ছে 120 টাকা। আচ্ছা, চায়না আদা? চায়না আদা বিক্রি হচ্ছে 135। 135। আর হচ্ছে চায়না রসুন? চায়না রসুন 135। 135। হোয়াইট 145। 45। আচ্ছা, এই যে মোটা পেঁয়াজ, এই যে হ্যাঁ। কোনায়, এগুলো কত করে চলছে? এগুলো তো বাইরের বীজ দিয়ে বাংলাদেশে তৈরি, জি। টিকসই কম। টিকসই নাই কম। বললেই চলে। ওয়ান টাইম? এগুলো পানি, একদম পানি। এই যে ওয়ান টাইম কর? হ্যাঁ, একদম পানি। আচ্ছা, কত চলছে? এগুলো মনে কত 35। 35 টাকা চলছে। হ্যাঁ। আর এলসি কত চলছে?
এলচির আজকের বাজার আমি বিক্রি করছি 68 টাকা মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি করেছেন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম কঙ্কর। কঙ্কর। আচ্ছা, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেসাজ মা ভাবার দোয়া বাণিজ্যালয়। বাণিজ্যালয় থেকে আজকে সর্বশেষ হাত তালিকা প্রিয় দর্শক।